আজকে আমরা আমাদের পিরিয়ডিক টেবিলে ফার্স্ট 20 এলিমেন্টস এর নাম জানবো, ওদের অ্যাটমিক নাম্বারের বেসিসে। তাহলে অ্যাটমিক নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। ফার্স্ট 10টা এলিমেন্টের নাম জানবো ওদের অ্যাটমিক নাম্বারসের বেসিসে। জেড মানে কি? অ্যাটমিক নাম্বার। তাহলে ফার্স্ট 10টা এলিমেন্টের নাম কি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। কি করে মুখস্থ করবে সেটা তোমাদের ব্যাপার, বাট ফার্স্ট 20 এলিমেন্টস এর নাম তোমাদের ক্লাস 10 অবধি মেমোরাইজ করে রাখতে হবে, এন্ড সেটা সিকোয়েন্সিয়াল অর্ডারে, র্যান্ডমলি নয়। ফার্স্ট 20 এলিমেন্টস এর নাম যে কোনো উপায় মেমোরাইজ করে রাখতে হবে। নেক্সট 10টা যদি নাম বলি, 10 অবধি হয়ে গেছে, এবার নেব 11 12 13 14 15 16 17 18 19 and 20। তাহলে নিয়ন অবধি আমাদের হয়ে গেছে। তারপরে স্টার্ট করব সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম। তাহলে আমাদের ফার্স্ট 20 এলিমেন্টস এর নাম মেমোরাইজ করে রাখতে হবে, দ্যাট ইজ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম। ক্লিয়ার? এটা আমাদের মেমোরাইজ করে রাখতে হবে। এবারে আমরা লেফট সাইডে কি লিখেছি? অ্যাটমিক নাম্বার। আর অলরেডি আমরা আগের ভিডিও জেনেছি অ্যাটমিক নাম্বার ইকুয়ালস টু প্রোটন নাম্বার ইকুয়ালস টু ইলেকট্রন নাম্বার ফর অ্যান অ্যাটম। একটা অ্যাটমের মধ্যে অ্যাটমিক নাম্বার যা, সেটাই হচ্ছে প্রোটন নাম্বার, সেটাই হচ্ছে ইলেকট্রন নাম্বার। তাহলে হাইড্রোজেনের কাছে কটা ইলেকট্রন আছে? একটা। আমি যদি বলি নিয়ন, নিয়নের কাছে কটা ইলেকট্রন আছে? 10টা। আমি যদি বলি সালফার, সালফারের কাছে কটা ইলেকট্রন আছে? 16টা, তাই না? তাহলে অ্যাটমিক নাম্বারটাই হচ্ছে এদের ইলেকট্রন নাম্বার। এই ইলেকট্রনগুলো অরবিটসে ঘোরে। আগেও আমি বলেছি যে মাঝখানে নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াসে কেন প্লাস সাইন দিলাম? কারণ নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন অ্যান্ড নিউট্রন, যেটা আমরা আগেই জেনেছি প্রোটন পজিটিভলি চার্জ পার্টিকেল, তাই প্লাস। আর নিউট্রনের কোনো চার্জ নেই, তাই ওর জন্য কোনো আলাদা কোনো চার্জ আসবে না। বাট প্রোটনের জন্য তো চার্জটা আসবে, তার প্রোটনের চার্জ যেহেতু প্লাস, তাই নিউক্লিয়াস সবসময় পজিটিভলি চার্জ। নিউক্লিয়াস কেন পজিটিভলি চার্জ? কারণ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে। এবার এই নিউক্লিয়াসের বাইরে কি থাকে? অরবিটস। কোন অরবিটসে কতগুলো ইলেকট্রনস থাকে আমরা সেটা এবার দেখব। দেখো, ফার্স্ট 20 এলিমেন্টস অবধি টোটাল 4টে শেল বা 4টে অরবিট ইনভলভড হবে। 4টে অরবিট কি কি? কে, এল, এম, এন, এই 4টে অরবিট ইনভলভড হবে। এক্ষেত্রেও তাই, কে, এল, এম, এন, ঠিক আছে। এই 4টে অরবিট ইনভলভড হবে ফার্স্ট 20 এলিমেন্টস অবধি। এবারে হাইড্রোজেনের কাছে কটা ইলেকট্রন আছে? একটা। ফ্লুরিনের কাছে কটা ইলেকট্রন আছে? 9টা। এই ইলেকট্রনস গুলো এই অরবিটস, এগুলো তো অরবিটস, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, ফোর্থ অরবিট। ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট এন্ড ফোর্থ অরবিট। এই অরবিটসে ইলেকট্রনস গুলো কি করে অ্যারেঞ্জ থাকবে সেটা আমরা দেখব। কিন্তু অ্যারেঞ্জমেন্টটা দেখার আগে আমাদের একটা অর্ডার মাথায় রাখতে হবে, যে কে শেলে ম্যাক্সিমাম আমরা 2টো ইলেকট্রন ধরাবো, ঠিক আছে। কে শেলে ম্যাক্সিমাম আমরা 2টো ইলেকট্রন ধরাবো। নেক্সট এল শেলে
আমরা ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন ধরাবো। এম শেলেও আমরা ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন ধরাবো। আর এন শেলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমাদের এখানে মেমোরাইজ না করলেও হবে, যদিও আমরা পরবর্তীকালে একটা ফর্মুলা দেখব যেখানে কোন শেলে কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে সেটা জানবো। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করা যাক। হাইড্রোজেনের কাছে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রনটা কোন শেলে থাকবে? কে শেলে, কারণ কে শেলে তো ম্যাক্সিমাম 2 ইলেকট্রন থাকতে পারবে, তাই না? তো একটা ইলেকট্রন তো কে শেলেই থাকবে। হিলিয়ামের কাছে কটা ইলেকট্রন আছে? দুটো, তাই না? দুটো ইলেকট্রন কোথায় থাকবে? কে শেলে, কারণ কে শেলে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি 2। লিথিয়ামের কাছে টোটাল কতগুলো ইলেকট্রন? 3টে। লিথিয়ামের কাছে টোটাল কতগুলো ইলেকট্রন? 3টে। তা 3টে ইলেকট্রন কি কে শেলে থাকতে পারবে? না, কারণ কে শেলে জায়গা হচ্ছে 2টো ইলেকট্রনের জন্য। তাহলে কে শেলে থাকবে দুটো, টোটাল 3টে। লিথিয়ামের কাছে দেখ টোটাল 3টে ইলেকট্রন আছে, 2টো ইলেকট্রন কে শেলে থাকলো, তাহলে এখন 8টা ইলেকট্রন পড়ে থাকলো, সেটা এল শেলে থাকবে। তেমনই বেরিলিয়ামের কাছে টোটাল 4টে ইলেকট্রন, ফার্স্ট শেলে 2টো থাকবে, এল শেলে 2টো থাকবে, কারণ এল শেলের ক্যাপাসিটি তো 8টা। এল শেলের ক্যাপাসিটি 8টা ইলেকট্রন। নেক্সট দেখ, বোরনের কাছে 5টা ইলেকট্রন আছে, ফার্স্ট শেলে 2টো থাকবে, সেকেন্ড শেলে 3টে। কার্বনের কাছে 6টা ইলেকট্রন আছে, তো ফার্স্ট শেলে 2টো থাকবে, সেকেন্ড শেলে 4টে থাকবে। পরেরটা ঠিক, 2টো 5টা, 2টো 6টা, 2টো 7টা, 2টো 8টা। 8টা অবধি রাখতে পারবে তো, কারণ এল শেলে তো 8টা ইলেকট্রন থাকবে। পর গেলাম, দেখ 10টা ইলেকট্রন, 2 + 8 10, 9টা ইলেকট্রন, 2 + 7 9, তাই না? নেক্সট সোডিয়াম, কটা ইলেকট্রন আছে? 11টা, 11 ইলেকট্রনস। কে শেলে 2টো থাকবে, এর উপরেও লিখে দিই, কে শেলে ম্যাক্সিমাম 2টো থাকবে, এল শেলে ম্যাক্সিমাম 8টা, এম শেলেও ম্যাক্সিমাম 8টা, আর এন শেলেরটা আমাদের এই মুহূর্তে জেনে লাভ নেই। ঠিক আছে, তাহলে সোডিয়াম ওর কাছে কতগুলো ইলেকট্রন আছে? 11টা, তা 2টো হয়ে গেল। এল শেলে কতগুলো থাকবে? 8টা, 8 and 2 কত হলো? 10, কিন্তু এখনো তো একটা ইলেকট্রন পড়ে থাকলো, এম শেলে একটা, তাই না? দেখ পরপর ফিল হতে যাচ্ছে। ম্যাগনেসিয়ামের কাছে টোটাল 12টা ইলেকট্রন, মানে 2টো 8টা 2টো, দেখ তো 2 8 2 12 হচ্ছে। তুই ভাবতে পারিস যে হ্যাঁ এখানে 2 9 হয়ে গেল কেন, কারণ এই শেলে তো 8টার বেশি থাকবে না, এল শেলে 8টার বেশি ইলেকট্রন থাকবে না, তাই নেক্সট ইলেকট্রনটা কোথায় যাবে? এম শেলে যাবে। তেমনি 2 8 3 2 8 4, দেখ এম শেলে তো ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারবে, তাই আমি এখন এম শেলগুলো ফিল করাতে যাচ্ছি। 2 8 5 2 8 6, একবার চেক করে দেখা যাক। 2 + 8 10, 10 + 6 16, মিলছে? 2 8 7 2 8 8, 2 + 8 10 + 8 18, মিলছে? 2 8 9, কিন্তু 9টা ইলেকট্রন কি থাকতে পারবে? এম শেলে তো 8টা ক্যাপাসিটি, 9টা ইলেকট্রন তো থাকতে পারবে না, তাহলে এখানে 8টাই থাকবে। ঠিক পরের ইলেকট্রনটা এন শেলে চলে যাবে। ঠিক ক্যালসিয়ামেরও তেমনই হবে, 2 8 8 2, চেক করে দেখা যাক। 2 + 8 10, 8 + 2 10, 10 and 10 20। তাহলে আমরা ফার্স্ট 20 এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন জানলাম। কি জানলাম? ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন মিন্স ইলেকট্রনস গুলো কোন শেলে কিভাবে অ্যারেঞ্জড আছে একটা অ্যাটমের মধ্যে, ইলেকট্রনস গুলো কোন শেলে কিভাবে অ্যারেঞ্জড আছে একটা অ্যাটমের মধ্যে। এবারে আমরা একটা অরবিটাল ডায়াগ্রাম দিয়ে জানবো যে ইলেকট্রনস গুলো কিভাবে থাকে একটা অ্যাটমের মধ্যে, একটা অরবিটাল ডায়াগ্রাম দিয়ে জানবো। কোনটা দেখা যাক। আমি বললামই ক্লোরিনটা আমার খুব প্রিয় একটা এলিমেন্ট, আমরা ক্লোরিনের অরবিটাল ডায়াগ্রামটা দেখবো অ্যাটমিক স্ট্রাকচার। তাহলে ক্লোরিনের টোটাল কতগুলো শেল ইনভলভ? 3টে, দেখ কে এল এম, 3টে শেল ইনভলভ। তাহলে মাঝখানে একটা নিউক্লিয়াস ড্র করব, আর তার বাইরে
তিনটে শেল ড্র করব। দিস ইজ দি ফার্স্ট শেল, সেকেন্ড শেল, আমি বোর্ডে করছি তাই আমার সার্কেলটা হয়তো পুরোপুরি সার্কেল নাও লাগতে পারে। তোরা যখন করবি পেন্সিল কম্পাস ইউজ করে কপিতে করবি, ঠিক আছে? এবার দেখ ক্লোরিনের কাছে 287 মানে টোটাল 17 ইলেকট্রনস আছে। আর আমরা এটা জানি যে 17 ইলেকট্রনস আর 17 প্রোটনস একটা অ্যাটমের কাছে থাকবে, যেহেতু দুজনের ইলেকট্রন নাম্বার আর প্রোটন নাম্বার সেম, মানে ক্লোরিনের ইলেকট্রন নাম্বার আর প্রোটন নাম্বারটা সেম হয়। তাহলে কতগুলো প্রোটন থাকবে? 17 প্রোটন। প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে না? দেখ নিউক্লিয়াসে 17 প্রোটন লিখে ফেলেছি, নিউক্লিয়াসে 17 প্রোটন লিখে ফেলেছি, কারণ অ্যাটমিক নাম্বার ক্লোরিনে 17 আর অ্যাটমিক নাম্বার মানেই কি? প্রোটন নাম্বার। তাই দেখ নিউক্লিয়াসে 17 প্রোটন লিখে ফেলেছি। যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে। কে শেলে ক্লোরিনের কতগুলো ইলেকট্রন আছে? দুটো। কে শেলটা এই ফার্স্ট শেলটা, কে শেলটা হচ্ছে ফার্স্ট শেলটা, এটা এল এটা এম। তাহলে কে শেলে কতগুলো ইলেকট্রন থাকবে? দুটো, হয়ে গেল দুটো। এল শেলে কতগুলো থাকবে? 8টা। দুটো 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 দুটো, দেখ 2 2 2 2 মানে 8টা ইলেকট্রন। অ্যান্ড এম শেলে 7টা ইলেকট্রন, 2 2 2 and 1, 2 2 4 6 and 7, 7টা ইলেকট্রন। এটা হলো অরবিটাল diagram of chlorine atom, ঠিক আছে? এই একই রকম ভাবে বাকি এলিমেন্টস গুলো তোমাদের অরবিটাল ডায়াগ্রাম প্র্যাকটিস করতে হবে। আমি ক্লোরিনেটটা দেখালাম, বাকিগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এন্ড ফার্স্ট 20 এলিমেন্টস এর নাম আমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে, ঠিক যেমন হতে পারে রাইমিং করে, হতে পারে গড়গড় করে মুখস্থ করে, যে কোনো উপায় ফার্স্ট 20 এলিমেন্টস এর নাম উইথ সিকোয়েন্স আমাদের মেমোরাইজ করে রাখতে হবে। চলো আজ এই অবধি।